হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি মাধ্যমিক ভূগোল 2026 মক টেস্ট শর্ট প্রশ্নের উপরে। ঠিক আছে, আমি তোমাদের মঙ্গল বৃহস্পতি শনি অর্থাৎ শর্ট কোশ্চেন, যেটা তোমাদের এক্সপ্রেস যে সিরিজটা চলছে শর্ট কোশ্চেন্স এক্সপ্রেস সিরিজ, তার 8, 10, 12 যে পার্টটা আমি করেছি গত 3 দিন ধরে, অর্থাৎ মঙ্গল বৃহস্পতি শনি, সেখান থেকে আমি মক টেস্ট নেব। আমি বলেছিলাম সারা সপ্তাহে যে ইতিহাস ভূগোল পড়া থাকবে তার মক টেস্ট রবিবারে হবে, সানডে করে হবে। তো আজকে 10 নম্বরে মক টেস্ট নিচ্ছি। আমি গত সপ্তাহের মক টেস্টটা উত্তর করে দেইনি, কিন্তু আজকে কিন্তু আমি মক টেস্টের প্রশ্নের পাশাপাশি শুধু প্রশ্নের পাশাপাশি উত্তরটাও সলভ করে দেবো। তোমরা এই 10-এর মধ্যে কে কত পেলে বলবে। দেখো, ভূগোলে কিন্তু প্রচুর শর্ট প্রশ্ন আছে, সুতরাং শর্ট প্রশ্ন যে যত করতে পারবে সে তত কিন্তু নাম্বার পাবে। ঠিক আছে, ভূগোলে যদি শর্ট প্রশ্ন তুমি সব করে আসতে পারো তাহলে কিন্তু, আর বাকিগুলোও যদি সব তুমি কিন্তু 100 পাবে, 90-ওর কাছাকাছি নাম্বার পেতে পারো। ঠিক আছে, তো শর্ট প্রশ্ন এই নাম্বারটা বেশি ফ্যাক্টর না, 10 নম্বর হোক 15 নম্বর হোক, এইভাবে ছোট ছোট ধাপে ধাপে পরীক্ষা দিতে হয়, এবং ছোট ছোট ধাপে পরীক্ষা দিয়েই কিন্তু তোমার মনোবলটাকে বাড়াতে হবে। ঠিক আছে, ছোট্ট ছোট্ট পথে এগো, ছোট্ট ছোট্টভাবে এগো, বেশ প্ল্যান করে এগো, দেখবে তোমার রেজাল্ট ভালো হবে। ঠিক আছে, সেই লক্ষ্যে কিন্তু আমি তোমাদেরকে তৈরি করার চেষ্টা করছি। তো মাধ্যমিক ভূগোল 2026 মক টেস্ট আজকে 24 তারিখ। এই 10-এর মধ্যে তোমরা কত পেলে সেটা আমাকে জানাবে, অবশ্যই কমেন্ট সেকশনে বলবে যে 10-এর মধ্যে তোমার কত হলো। ঠিক আছে, দেখো প্রথম প্রশ্ন বলছে সঠিক উত্তরটি নির্বাচন করো। যারা আমার মঙ্গল বৃহস্পতি শনি ক্লাসগুলো করেছে তারা সবগুলো পারবে, যদি তারা ঠিকঠাক করে পড়ে থাকে। দেখো বলছে মাশরুম রক বলা হয় জিউগেন, গৌড়, ইয়ারদান, ইনজেলবার্চ। কোনটা? মাশরুম রক বলা হয় কিন্তু গৌড়কে। আচ্ছা দেখো, মরুভূমি অঞ্চলে শুষ্ক নদীখাতকে বলে প্লায়া, বাজাদা, পেডিমেন্ট, ওয়াদি। মরুভূমি অঞ্চলে শুষ্ক নদীখাতকে বলে কি বলে? উত্তর হবে ওয়াদি। চলমান বালিয়াড়িকে বলে শর্টস, ধ্রিয়ান, ওয়াদি, প্লায়া। চলমান বালিয়াড়িকে বলা হয় ধ্রিয়ান। প্রস্তরময় মরুভূমিকে বলে হামাদা, রেক, আর্ক, ট্যালাস। প্রস্তরময় মরুভূমিকে বলে কি বলো? হামাদা। ঠিক আছে, কার কথা হচ্ছে অবশ্যই তোমরা একটু জানিও, আর অবশ্যই এই ক্লাসটাকে, এই মক টেস্টটাকে একটু বেশি করে শেয়ার করে দাও। দেখো, পৃথিবীর সর্ববৃহৎ পার্বত্য হিমবাহ কোনটি? পৃথিবীর সর্ববৃহৎ পার্বত্য হিমবাহ কোনটি? উত্তর হবে হুবার্ট। উত্তর হুবার্ট। এবার দেখো শূন্যস্থান পূরণ। শূন্যস্থান পূরণ বলছে হিমবাহ ও পর্বতগাত্রের মধ্যে সৃষ্ট ফাটলকে কি বলে? হিমবাহ ও পর্বতগাত্রের মধ্যে সৃষ্ট ফাটলকে কি বলে বলো দেখি? বলে সৃষ্ট ফাটলকে ড্যাশ বলে, বলো। এটা হলো বার্কশ্রুন্ড। বার্কশ্রুন্ড বলে। ঠিক আছে, পরের প্রশ্ন দেখো, দুটি কড়ির মাঝে উঁচু খাড়া অংশকে ড্যাশ বলে। দুটি কড়ির মাঝে উঁচু খাড়া অংশকে ড্যাশ বলে। এখানে কি হবে? এখানে কিন্তু হবে এরিটি। কি বলে? এরিটি বলে। ঠিক আছে, এরিটি। পরের প্রশ্ন দেখো, লোয়েস কথার অর্থ কী? লোয়েস কথার অর্থ কী? বা লোয়েস কথার অর্থ ড্যাশ। শূন্যস্থান পূরণ আছে একটি। এখানে উত্তর হবে স্থানচ্যুত, স্থানচ্যুত বস্তু। লোয়েস কথার অর্থ ড্যাশ, স্থানচ্যুত বস্তু। আছে ড্যাশ বালিয়ারির শীর্ষদেশ তীক্ষ্ণ। ড্যাশ বালিয়ারির শীর্ষদেশ তীক্ষ্ণ। এখানে উত্তর হবে সিফ। সিফ বালিয়ারির শীর্ষদেশ তীক্ষ্ণ। শেষ প্রশ্ন দেখো, মরু অঞ্চলে ক্ষয়ের নিম্নসীমা হলো ড্যাশ। মরু অঞ্চলে ক্ষয়ের নিম্নসীমা হলো ড্যাশ। কী হবে বলো? মরু অঞ্চলে ক্ষয়ের নিম্নসীমা হলো প্লায়া। ঠিক আছে, তো এই হলো 5টা শূন্যস্থান এবং 5টা MCQ তোমাদের সামনে। 10-এর মধ্যে কার কত স্কোর হলো, কে কত পেলে, অবশ্যই তোমরা আমাকে কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাও। আর এই ধরনের ক্লাসগুলো প্রত্যেক দিন তোমাদের করা দরকার। এর মক টেস্ট সপ্তাহে তোমাদের দিতে হবে, এই তোমাদের প্র্যাকটিস করা দরকার, কারণ আমি চাই তোমরা কিন্তু শর্ট প্রশ্নে ফুল মার্কস পেয়ে আসো, যাতে তোমার রেজাল্টটা ভালো হয়। ঠিক আছে, আর আমি হোয়াটসঅ্যাপ গ্রুপ আমার একটা খুলবো। তোমরা যারা 2026 মাধ্যমিক পরীক্ষা দেবে, এই হোয়াটসঅ্যাপ নাম্বার হলো আমার 9734630593। এখানে তোমরা হাই লিখে এবং নিজের নাম এবং অবশ্যই জায়গার নাম এবং স্কুল লিখে তোমরা আমাকে হাই করো। আমি যতটা সম্ভব স্টুডেন্ট হবে আমি কিন্তু তাদেরকে নিয়ে গ্রুপ করবো, এবং সেখানে কিন্তু প্রত্যেক দিনই আমি কিন্তু বিভিন্ন শর্ট প্রশ্নের কোশ্চেন তোমাদের দেবো, যাতে তোমাদের পড়াটা রেগুলার হয়। ঠিক আছে, যাতে তোমাদের সাথে আমার কন্ট্যাক্টটা খুব ভালোভাবে হয়, যাতে যোগাযোগটা তোমাদের সাথে আমার ভালো থাকে। ঠিক আছে, তো আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বার 9734630593। এখানে একটা হাই লেখো, নিজের নাম লেখো, আর অবশ্যই
তোমার স্কুলের নামটা লেখো, জায়গার নামটা লেখো, ঠিক আছে? তো ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি। এই মক টেস্টটা অবশ্যই দেওয়া দরকার প্রত্যেকে, তোমার প্রত্যেকটা বন্ধুদের কাছে একটু শেয়ার করে দাও, কারণ তারাও তাদের যাতে এই ধরনের মক টেস্ট থেকে উপকৃত হয় সেটাও আমি চাইবো, ঠিক আছে? আর ভিডিওটা বেশি করে শেয়ার করো। আর আমার চ্যানেল যারা এখনও নতুন আছো, যারা এখনও সাবস্ক্রাইব করোনি, অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখো, কারণ এই ধরনের ক্লাস কিন্তু তুমি প্রত্যেক দিন পাবে, প্রত্যেক সপ্তাহে কিন্তু মক টেস্ট পাবে, ঠিক আছে? তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।